নমস্কার বন্ধুরা, আজ আমি এমন একটা গল্পে ডুব দেব যা মনে হবে এনেন কোনো ভয়ঙ্কর হরর সিনেমার প্লট। একটা ঘর কল্পনা করুন, একটা থর, এরা সম্পূর্ণ আয়নায়তাকার। কিন্তু এটা কোনো অভিজাত প্রাসাদের হল নয়। না, এটা হলো শেখ হাসিনার আতঙ্কের আয়নাদর। শেখ হাসিনা বাংলাদেশের এক সময়ের ক্ষমতাধর প্রধানমন্ত্রী এমন এক সাম্রাজ্য গড়ে তুলেছিলেন যা এখন অনেকেই তাসের ঘর মনে করেন। আর এই সাম্রাজ্যের কেন্দ্রে ছিল একটা ঘর এখানে অকল্পনীয় নিষ্ঠুরতা ঘটেছে। এই আয়নাঘর শুধু তার শাসনের প্রতীকী প্রতিফলন ছিল না, এটা আক্ষরিক অর্থেই একটা জায়গা। এখানে অসংখ্য নিরীহ মানুষকে নির্যাতন করা হয়েছে, হত্যা করা হয়েছে। বছরের পর বছর ধরে এই ঘরের কানাকানি মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছিল। কিন্তু এগুলো শুধুই ভূতের গল্প ছিল না, এগুলো ছিল একটা জাতির ইতিহাসের অন্ধকার অধ্যায়। চলুন একটু পেছনে ফিরে আয়। আজই যে সালে হাসিনা ক্ষমতায় আসেন আশা ও প্রতিশ্রুতি নিয়ে, তরুণ প্রজন্ম তার পেছনে সম্বেত হয়েছিল, তার নেতৃত্বে ভবিষ্যৎ দেখতে পেয়েছিল। কিন্তু কুসংস্কার একটা নেশা আছে এবং শীঘ্রই তার শাসন ভয় ও দমনের সমর্থক হয়ে ওঠে। আয়নাঘরে তাদের অন্তর্মা ও কষ্টের প্রতিফলনের মধ্যে আবদ্ধ হয়ে অনেকেই তাদের জীবনের শেষ মুহূর্তগুলো কাটিয়েছেন। জোরের আয়নাগুলো শুধু সাজসজ্জার জন্য ছিল না, সেগুলো সেখানে আটকে থাকা মানুষগুলোর মনোবল ভেঙে দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছিল। তাদেরকে সব দিক থেকে নিজেদের অসহায়তার মুখোমুখি করতে বাধ্য করা হতো। বছরের পর বছর ধরে তার স্বৈরাচারী শাসনের মুচো আরও শক্ত হয়ে আসে। ছাত্র আন্দোলন প্রথমে ছোট আকারে শুরু হয়, তার শাসনের বিরুদ্ধে বিশাল আন্দোলনে পরিণত হয়। তার প্রতিক্রিয়া নির্মম বল প্রয়োগ। যখন তিনি এই সাহসী ছাত্রদের রাজাকার, দেশদ্রোহী বলে আখ্যা দেন, তখন জাতির ক্ষোভ জোরমে পৌঁছায়। শেষ ভুল পদক্ষেপটা ছিল ছাত্র আন্দোলনের সময়। তার কঠোর কৌশল এবং তার ফলে ঘটা মৃত্যুগুলো শুধু আগুনে ঘি চেলে দেয়। যে নিরাপত্তা বাহিনীর ওপর তিনি নির্ভর করতেন, তারাই পিঠ ফেরায়, তার নিষ্ঠুর কারফিউ প্রয়োগ করতে অস্বীকার করে। এবং তারপর 7 আগস্ট তিনি পদত্যাগ করেন এবং পালিয়ে যান। ক্ষমতা থেকে তার পতন ছিল দ্রুত এবং অস্বীকার্য। তার অবর্তমানে নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে ভেঙে পড়া দেশকে সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করে। কিন্তু কষ্টগুলো থেকেই আয়নাঘর ক্ষমতা ধরে রাখার জন্য তিনি কতটা নিচে নামতে পারেন তারা এক ভয়ঙ্কর স্মারক হিসেবে দাঁড়িয়ে আছে। এটা দুর্নীতি, সহিংসতা এবং বিশ্বাসঘাতকতায় কলুষিত এক উত্তরাধিকারের কুতুরের প্রতীক। তাহলে এই অন্ধকার অধ্যায় থেকে আমরা কি শিখতে পারি? সম্ভবত এটা একটা কঠোর স্মরণ করিয়ে দেয় কোনো নেতা, তিনি যতই ক্ষমতাধর হন না কেন, জনগণের একত্রিত কণ্ঠের বিরুদ্ধে দাঁড়াতে পারেন না। দেখার জন্য ধন্যবাদ। আপনি যদি এই গল্পটা আমার মতোই শিহরণকর মনে করে থাকেন, তাহলে লাইক বাটনে ক্লিক করুন এবং ইতিহাসের অন্ধকারতম কোণ থেকে আরও গল্পের জন্য সাবস্ক্রাইব করুন। পরের বার পর্যন্ত কৌতূহলী থাকুন এবং মনে রাখবেন, ইতিহাসের যোগ